মাথুর রহমান, চ্যানেল আই, ঢাকা। ন্যূনতম সুযোগ সুবিধা না থাকার পরও উচ্চ শিক্ষা নিয়ে যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যবসা করছে তাদের আর ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শিক্ষামন্ত্রী বলেছেন, ব্যর্থ বিশ্ববিদ্যালয়গুলোকে দ্রুতই সংশোধনের জন্য সময় বেঁধে দেওয়া হচ্ছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীতে ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উৎসবের আমেজে শিক্ষার্থীরা। এ সমাবর্তনে সনদ পেলেন বিশ্ববিদ্যালয়ের 2019 জন শিক্ষার্থী। বিশেষ বক্তা ছিলেন ডক্টর আকবর আলী খান। প্রাচীনকালে শিক্ষার মূল লক্ষ্য ছিল আধ্যাত্মিক জ্ঞান অর্জন। আজকের শিক্ষায় বৈষয়িক জ্ঞানের উপরে জোর বেশি। নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, সরকারি আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কোনো পার্থক্য করে না সরকার। তবে যারা আইন মানছে না তাদের জবাবদিহিতায় আনার ব্যাপারে সতর্ক করেন তিনি। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো তাদের ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি। এভাবে তারা বেশি দিন চলতে পারবেন না। যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় সফল হতে পারেনি, বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যারা মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চান তাদের জন্য আমরা সময় বেঁধে দিয়েছি। শিক্ষামন্ত্রী বলেন, বারবার তাগিদ দেওয়ার পরও যারা সংশোধন হয়নি তাদের আইনের আওতায় আনার বিকল্প নেই। আইন অনুসারে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় চালাতে না পারলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকে অনুরোধ জানাই, তারা যেন আমাদের দেশের বাস্তবতা এবং জনগণের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফি সহ সকল প্রকার ব্যয় একটি সীমা পর্যন্ত নির্ধারিত রাখতে উদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন। শিক্ষামন্ত্রী বলেন, ব্যবসা করার জন্য কোনো বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেয় না সরকার। কিছু কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে মুনাফা অর্জনে মরিয়া হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। টানা অবরোধের মধ্যে সারা দেশে 72 ঘন্টার হরতাল করছে